আল্লাহ রাব্বুল আলামিন এমনও কথা বলেছেন, মাস্টার নাম দিয়েছেন রমদান। রমদান রমদুন থেকে এসেছে, যার অর্থ জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া। অর্থাৎ রমজান মাস পাইলে পরে বান্দা তুই এমন ভাবে আমার কাছে কাঁদবি, এমন ভাবে আমার কাছে চাইবি, এমন আমল করবি যার মধ্যে দিয়ে তোর জীবনের সমস্ত গুনাহগুলো আগুনে পুড়ে সারখার করে দিয়ে, জ্বালিয়ে দিয়ে আমি তোকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় নেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দেওয়ার জন্য কোন মাস দিয়েছেন? আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেওয়ার জন্য কোন মাস দিয়েছেন? রমজান মাস। তাহলে রমজান মাস মানে হলো আমার জীবন থেকে গুনাহগুলো সাফ করে নেওয়ার মাস। কিন্তু আমি কোরআন পড়তে পারি না। আমি প্রথমে আপনাদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই, একটা সিদ্ধান্ত নিতে চাই। মাহফিল তাহলে সফল হবে। জীবনে তো বহু লাভ লসের চিন্তা করলাম। পাবদা মাছ আবাদ করলে এটা হবে, এই পাবো, এক্সপোর্ট ইম্পোর্ট করলে এই পাবো, অনেক কিছু পাবো, এই ব্যবসায়ী লস আছে, এই লাভ আছে। পাবদা মাছের তো ঘের এই দিকে না, সবগুলো কত চিন্তা আমাদের। আল্লাহ বলছেন, বান্দা তুই যতগুলো আয়াত মুখস্থ করবি জান্নাতে ততগুলো জান্নাতের তালা আমি তোকে দেবো, অ্যাপার্টমেন্ট দেবো। যেরকম সুবহানাল্লাহ। আগামী রমজান মাস হবে আমাদের কোরআন শেখার মাস। সবাইকে রাজি আছেন? আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেছে। মনে মনে ভাবতেছেন, হুজুর আমি কোন বিপদে পড়লাম মাহফিল আয়েশা। কোরআন শিখতে যদি ভালো মেধাবী হয় কেউ, মোটামুটি মনোযোগী হয়, তার টাইম লাগে 7 দিন। কয়দিন? 7 দিন। একটু দুর্বল যদি মাথা হয়, একটু বোঝে কম, তার লাগে 14 দিন। আর যদি আরেকটু দুর্বল হয়, বড় জোর 1 মাস। এই 1 মাসের ভিতরে কোন বান্দা যদি চেষ্টা করে এই কোরআনটা সুন্দর করে সে তেলাওয়াত করা শেখে, যেরকম আলহামদুলিল্লাহ, তাহলে এতবার রমজান পেলাম, কোরআন শিখতে পারলাম না। আগামী রমজান মাসকে যদি আমরা কোরআনের মাস হিসাবে, কোরআন শেখার মাস হিসেবে আমরা যদি ঘোষণা দিয়ে দিই, এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি হবেন তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? তাফসীরুল কোরআন মাহফিলে, মানে কোরআনের মাহফিলে এসে, কোরআনের মাহফিলে বসে আগামী কোরআন নাজিরের মাসের জন্য কোরআনটাকে সহি করে পড়া শিখবো, এমন নিয়ত কারা কারা করতেছেন একটু হাত তুলে দেখান দেখি। দেখি, আমি একটু দেখতে চাই। আগামী মাস রমজান মাসকে আমরা কোরআন শেখার মাস ঘোষণা করলাম। কারা কারা শিখতে রাজি আছেন একটু হাত তুলে দেখান দেখি। একটু চিৎকার মেরে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে আগামী রমজানে তোমার কোরআন সুন্দরভাবে শেখার, তেলাওয়াত করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত রাখেন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, কষ্ট পাননি তো? আচ্ছা, আমি পরে এটা রিপোর্ট নেব কিন্তু, ঠিক আছে না? রাগ করলেন না তো আপনারা? আমি যেখানে যাই সেখানে আমি কিছু কাজ দিয়ে যাই। ভাইরে, এই কোরআনটা খুব শক্তিশালী কিতাব, ভয়ঙ্কর কিতাব। আমরা কি এই কিতাবকে হৃদয় নেব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। হৃদয় নেব। পৃথিবীর কোনো কিছুই থাকবে না। এই সূর্য দেখতেছেন, এই সূর্য প্লেটের মতো দেখা যায়। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলে এই সূর্য একদিন ভেঙ্গে ভেঙ্গে ফেটে ফেটে যাবে, থাকবে না। আকাশ থাকবে না, জমিন থাকবে না। থাকবে কি? কি থাকবে বলেন? কোরআন থাকবে। এত মূল্যবান একটা জিনিসকে আমরা আত্মস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর আহ্বান এটা। আমাদের জীবনে ওয়াসওয়াসা দেবার জন্য সবচেয়ে বড় শত্রু সর্বক্ষণ লেগে থাকে, শিরাই শিরাই ঢোকে, ডানে থাকে, বামে থাকে, সামনে থাকে, পিছনে থাকে। সেটা কে? শয়তানকে মনিরামপুরে আসে, ঝাপা গ্রাম মনে হয়েছে না? ঝাপা গ্রামও তো আসে নাকি? সব চেনে। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান চলে আসছে, তো সামনে জিবরাইল দাঁড়ায় আছে।
জিবরিল বলছেন শয়তান তুই আসার আর জায়গা পালি না, নবীর কাছে ওয়াসওয়াসা দিতে আসছিস। শয়তান বলে মুসা তো দুনিয়াতে আছে, আমি মুসার বাপ আদম হাওয়াকে জান্নাতের মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দিছি। তাহলে শয়তান যদি জান্নাতের মধ্যে ঢুকে যদি আমার আব্বা আদম আমার মা হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, সেই শয়তান কি মনিরামপুর ঝাপা গ্রাম চেনে না? বলেন চেনে কিনা বলেন? চেনে। এই শয়তান করে কি জানেন? প্রত্যেক রাতে আমাদেরকে একটা নির্দিষ্ট টাইমে ওয়াসওয়াসা দেওয়ার জন্য প্রথম চান্সে আসে। হাদিসটা আমি এই 2-1 দিন আগে পড়েছি, সহিহ বর্ণনা। সেই শয়তানটা এসে বান্দার শিয়রে বসে যায়। বান্দা যখন ঘুমের মধ্যে থাকে, বিশেষ করে ফজরের সময়, সেই সময় শয়তান ওয়াজ করে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা, তোমার জন্য রাত অনেক লম্বা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। ওই সময় বান্দা যদি শয়তানের ওই ওয়াসওয়াসাকে পাত্তা না দিয়ে যদি মনে করে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন চিন্তা লালন করে যখন ওই বান্দা ওই সময় যখন শয়তানের ওয়াজটাকে না শুনে যদি উঠে বসে, শয়তান ওই সময় ওই বান্দার মধ্যে এই ওয়াজটা করে আর 3টা গিট মেরে দেয়। কয়টা গিট মারে? 3টা গিট মারে। 3টা গিট মেরে দিল। গিট মারা বোঝেন তো নাকি? এলাকায় কি বলে এটা? হ্যাঁ, দড়ি দিয়ে ধরেন কি, এটা কি বলে? গিরা বলে। আচ্ছা, আপনাদের সহি ভাষা তো, আপনারা তো সুন্দর ভাষায় কথা বলেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষা শুদ্ধ, আমি খুব প্রশংসা করি আপনাদের ভাষা। যশোরে আর কিছু না থাক, যেটাই থাক, ভাষাটা অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো গিরা বলে, এটা এক একটা এলাকায় এক একটা বলে। বাংলা ভাষা সবচেয়ে সুন্দর যশোর কুষ্টিয়াতেই পাওয়া যায়, এছাড়া আপনি কোথাও বাংলা সুন্দর ভাষা পাবেন না। তবে নোয়াখালীর ভাষা আর একটু ভালো, তাই না? হ্যাঁ, সেদিন জামাত আলী ভাই, ওই রাত 1টা বেজে গেছে, তো একটা ছেলে বাবার সামনে ঘোরাফেরা করতেছে কিন্তু ঘুমায় না, শুধু চঞ্চলি করতেছে, ঘুমাচ্ছে না। বাপ খেপে গেছে, খেপে গিয়ে রেগে গিয়ে, ছোট্ট ছেলে তো ঘুমাচ্ছে না, রাত হয়ে গেছে, ঘুমাচ্ছে না। বাপ খেপে গিয়ে বলতেছে মুতিয়াই হুতি যা, মুতিয়াই হুতি যা, মুতিয়াই হুতি যা মানে হচ্ছে পেশাব করে শুয়ে পড়, মুতিয়াই হুতি যা। দেখেন তো এটা কোন ভাষা? কোন ভাষাটা গেছে কোন দিকে? দেখেন বাংলা ভাষা মরে গেছে। তবে প্রত্যেক ভাষার মধ্যে আবার মজা আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, গিরা বলে, গিট বলে। শয়তান ফজরের সময় এসে আমাকে আপনাকে কয়টা গিট মারে? 3টা গিট মারে। একটু বসেন। জি আলহামদুলিল্লাহ। 3টা গিট মারে। যখন ওই সময় বান্দা